একটা পার্সেল আনবক্স করার আগে যে অনুভূতিটা হয় সেটা আসলে ভাষায় বোঝানো কঠিন। ভেতরে কি কি আছে সেটা জানার জন্য আমি খুবই এক্সাইটেড। চলুন একসাথে দেখে ফেলি। শুরুতে এখানে ছিল ডেকো পেপার। এখানে সুন্দর সুন্দর অনেকগুলো ডিজাইনের আছে, সবগুলো কাজে লাগাবো। ভিডিও রেকর্ড করার জন্য এই মাইক্রোফোনের স্ট্যান্ডটা নিলাম, এটা খুবই উপকারী। আর্ট এবং ক্রাফটের ভিডিও করার জন্য এটা একদমই পারফেক্ট। পরে ছিল এখানে ছোট ছোট কয়েকটা ক্যানভাস, আর এই সবগুলো জিনিস আমি নিছি মিন্নিস আর্ট গ্যালারি ফেসবুক পেজ থেকে। তারপরে ছিল মিন্নিস ব্র্যান্ডের নতুন লঞ্চ করা এই রাউন্ড পেন্টিং প্যাডগুলো। সবার আগে আমি এগুলোর মধ্যে এঁকে দেখাবো। ওয়াটার কালার ট্রাই করার জন্য আমি হিমি ব্র্যান্ডের ওয়াটার কালারটা নিছি। এটার বক্সটা দেখতে অনেক সুন্দর। আচ্ছা, এখানে একটা ব্রাশও থাকে সাথে। এই ওয়াটার কালারটা কেমন আমি খুব শীঘ্রই ব্যবহার করে দেখাবো। তারপরে ছিল একটা ওয়াটার কালার মিনি আর্ট বুক। এটার পিছনেও একটা ব্রাশ আছে। এটাতে ওয়াটার কালার ছাড়াও সব ধরনের কালার দিয়ে আঁকা যাবে। মিন্নিস আর্ট গ্যালারি থেকে জিনিস নিব মানে চকলেট থাকবেই থাকবে। এরপরে ক্যানভাস পেন্টিং প্রোটেক্ট করার জন্য এখানে আমি 3 রকমের বার্নিশ নিলাম। হিমি ক্লিয়ার বার্নিশ, তারপরে পানির মতো এটা ক্যামেল, আর একটা ছিল কিপ স্মাইলিং এর। কোনটা কিরকম কাজ করে আমি ব্যবহার করে দেখাবো। এরপরে ছোট থেকে বড় 5টা প্যালেট নাইফ নিলাম, এগুলোর আমার খুব দরকার ছিল। এই 2টা কালার আমার শেষ হয়ে গেছিল। এখানে 100 ml করে মন্টমার্টের অ্যাক্রিলিক কালার। এরপর এখানে ছিল পোস্টার কালার। আমি ছবি আঁকা শুরু করছিলাম এই কালারগুলো দিয়েই। পেপার আর্ট করার জন্য এই কালারগুলো একদম বেস্ট। এরপরে ছিল সবচেয়ে আকর্ষণীয় জিনিস, প্রত্যেকটা আর্টিস্টের ড্রিম বক্স হিমি ওয়াশ কালার। এখানে টোটাল 18টা কালার আছে। এটা আবার পরে আনবক্স করে দেখাবো। আমি অর্ডার করার একদিনের মধ্যেই সবকিছু হাতে পেয়ে গেছি, থ্যাঙ্কস টু দি মিন্নিস আর্ট গ্যালারি।